সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আপনারা জানেন যে ইতিমধ্যে এইচআরটি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের আমরা ধারাবাহিক ক্লাসগুলো শুরু করে ফেলেছি। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা পঞ্চম নাম্বার অধ্যায়ে আছি। তো আপনারা জানেন পঞ্চম নাম্বার অধ্যায়ের আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। আপনারা এও জানেন যে দ্বিতীয় ক্লাসে আমরা সাধারণত দ্বিতীয় নম্বর শব্দকোষ, দ্বিতীয় নম্বর কথোপকথন এবং দ্বিতীয় নম্বর গ্রামারটা আলোচনা করে থাকি। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখেন প্রথমে যে শব্দকোষটা আছে অহই মানে শব্দকোষ, ই মানে দুই। ২ নম্বর যে শব্দকোষ আছে সেটা কি সম্পর্কিত সেটা একটু দেখি। সেখানে বলছে নালচা, নালচা শব্দের অর্থ তারিখ। এরপর বলছে কোয়ালিয়ন। এখানে মূলত নিয়ন বাচ্চামের পরে রিউল থাকলে আপনারা জানেন যে নিয়ন বাচ্চামের পরে রিউল থাকলে সেটা লয়ে লয়ে হয়। উচ্চারণটা কি হয়? উচ্চারণটা হয় লয়ে লয়ে। আবার যদি নিচে রিউল উপরে নিউন হয় সেক্ষেত্রেও লয়ে লয়ে, আবার নিচে রিউল উপরেও রিউল সেক্ষেত্রেও লয়ে লয়ে হয়, অর্থাৎ তিনটা ক্ষেত্রে লয়ে লয়ে হয়ে থাকে। তো সেই অনুযায়ী এখানে উচ্চারণ হচ্ছে খয়ালিয়ন অর্থাৎ সম্পর্কিত, অর্থাৎ তারিখ সম্পর্কিত অহুই। অহুই শব্দ অর্থ শব্দকোষ। তারিখ সম্পর্কিত বেশ কিছু শব্দকোষ এখানে আমরা দেখবো ইনশাল্লাহ। তো খেয়াল করেন এখানে প্রথমে যেটা বলছে, প্রথমে বলছে ঝিনান দাল। এখানে ঝিনান, এই ঝিনান শব্দের অর্থ হচ্ছে গত। জিনান দাল, এই দাল বা থাল যেটাকে আমরা বলি, এখন বিষয়টা খেয়াল করেন দ্বিগুত্ব প্রথমে বসলে সেটাকে আমরা থাল উচ্চারণ করি। শুধুমাত্র এরকম থাকলে তখন সেক্ষেত্রে থাল উচ্চারণ করবো। বাট যেহেতু তার পূর্বে কি আছে জিনান শব্দ আছে, জিনান থাকার কারণে বা ঝিনান থাকার কারণে মূলত এটার উচ্চারণ করবেন ঝিনান, ঝ দিয়ে পড়বেন, এটা বেটার হবে। এই ঝিনান থাকার কারণে দ্বিগুতটা তখন মাঝে পড়ে যায়, আর মাঝে পড়লে তখন দ্বিগুতের উচ্চারণ হয় দ। তাই এখানে হবে ঝিনান দাল অর্থাৎ গত মাস। তো এখানে একটু খেয়াল করে দেখেন, গত মাসের কথা বলছে। তো গত মাসের কোরিয়ান শব্দটা কি? গত মাসের কোরিয়ান শব্দটা হচ্ছে জিনানদাল। আর ইবন দাল শব্দের অর্থ এই মাস, অর্থাৎ যে মাসে বর্তমানে রানিং আছেন সেই মাস। এরপর বলছে থাউমথাল অর্থাৎ পরবর্তী মাস, মানে আগামী মাস যেটাকে বলে। তো এখানে যেহেতু বলছে ৪ মাস হচ্ছে বর্তমান ইবন থাল বা ইবন দাল অর্থাৎ এই মাস, যেহেতু বর্তমান মাসটা হচ্ছে ৪ মাস, তাহলে ৩ মাস যেটা সেটা কি? তৃতীয় নম্বর মাসটা হবে জিনান্দাল বা ঝিনান্দাল। আর পরবর্তী যেহেতু এখন বর্তমানে ৪ নম্বর মাস চলতেছে, তাহলে ৫ নম্বর মাসকে কি বলা হবে? তখন থাউম দাল বা থাউম। এখানে দাল উচ্চারণ করবেন, একসাথে উচ্চারণ করতে গেলে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম উচ্চারণ হয়। এক্ষেত্রে মূলত আপনার অনেক টাইমে কনফিউশন হয়ে যান, আসলে দ্বিগুতের উচ্চারণ দ হবে না থ হবে। তা আসলে বিষয় হচ্ছে থাউম, আমি এই উচ্চারণটা যদি এভাবে করি, দেখেন থাউম থাল। দেখেন আমি কিন্তু ২ টা সুন্দর মাঝে একটা স্পেস দিয়ে কথা বললাম। আর সেক্ষেত্রে মূলত এই দ্বিগুটাকে থ দিয়ে পড়লাম। বাট আমি যদি একসাথে পড়ি সেক্ষেত্রে দ্বিগুটাকে দ দিয়ে পড়তে হবে। থাউমদাল। এরকম ভাবে পড়তে হবে। বিষয়টা এভাবে যদি আপনারা পড়েন তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো বিষয় হচ্ছে টানা যখন পড়ে যাবেন তখন সেটাকে মাঝখানে ধরে দিয়ে, অর্থাৎ দ্বিগুটাকে মাঝখানে ধরলে দ দিয়ে পড়বেন। আর যদি থেমে পড়েন তাহলে দ্বিগুটা প্রথমে ভেবে নিয়ে তখন আপনি পড়বেন থ। তাহলে থাউমদাল বা থাউম থাল এরকম। তো বিষয়টা খেয়াল করেন যেকোনো মাসকেই তখন আমরা রানিং যেটাতে থাকবো সেটা হবে ইবনদাল বা ইমনথাল। এরপরে তার পূর্ববর্তী মাসকে কি বলা হবে? ধরেন এখন যদি হয় ৮ নম্বর মাস, তাহলে এটা হবে ইবন দাল। আর যদি দেখেন তার আগের মাস, তাহলে আগের মাস মানে কি ৭তম মাস, অর্থাৎ সপ্তম মাস, যেটাকে আমরা জুলাই মাস বলে থাকি। যদি জুলাই মাস হয়ে থাকে বা সপ্তমতম মাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বলবেন জিনান্দাল। আর যদি দেখেন নবমতম মাস অর্থাৎ ৯তম মাস, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি বলবেন যে থাউম মানে পরবর্তী। যেহেতু এখন ৮ নাম্বার তাহলে পরবর্তী হবে ৯ নাম্বার থাউমদাল অর্থাৎ বা থাউমতাল অর্থাৎ ৯ নাম্বার মাস। এই বিষয়টা মূলত এভাবে বুঝবেন। তো এখানে যেহেতু মাসের নামগুলো আছে ১২ টা মাসের, তো আমরা জানি যে জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে। বাট আপনি কোরিয়ান ভাষায় একটা জিনিস মনে রাখবেন। আমরা জানি ওয়াল মানে কি? ওয়াল মানে মাস। একটু খেয়াল করে দেখেন এই ওয়াল মানে মাস। এই ওয়ালের পূর্বে কখন? ওয়ালের পূর্বে অর্থাৎ ওয়ালের আগে যদি ১ লাগান তাহলে ১ নাম্বার মাস, যেটাকে আমরা জানুয়ারি মাস বলে থাকি। বাট আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে শিখব না। আমরা ১-২ করে শিখব। এটা আমাদের জন্য সুবিধা হবে। এবং সেটা কিভাবে মনে রাখা যায় সেই বিষয়টাও আমি আলোচনা করব। তো খেয়াল করেন ওয়াল মানে মাস, এর পূর্বে ১ লাগালে ১ নম্বর মাস, ২ লাগালে ২ নাম্বার। সেম ভাবে দেখেন প্রত্যেকটাতে লাগানো আছে ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে ১২ পর্যন্ত। ঠিক আছে? তো আপনি এভাবে যখন এই ১, ২, ৩, ৪ করে আর তার সাথে ওয়াল লাগাবেন তখন সেইতম মাস বোঝাবে। তখন আপনি মনে রাখবেন এখান থেকে জুন মাসটা। ঠিক আছে? ১ম এ আপনি মনে রাখবেন জানুয়ারি মাস, সেটা তো আপনি জানেন। এরপরে আপনি মনে রাখবেন মার্চ মাসটাকে। ঠিক আছে? মার্চ হচ্ছে ৩ নম্বর মাস। এভাবে মনে রাখবেন ৩ নম্বর মাস কি, ৬ নম্বর মাস কি আর ৯ নম্বর মাস কি। তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ৩ নম্বর মাস কি,
6 নাম্বার মাস কি আর 9 নাম্বার মাস কি? কারণ এই ৩ টা মাস যদি আপনি ধরে রাখতে পারেন পরেরগুলো এমনিতেই ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে? যেমন ৯ নাম্বার মাস কি? সেপ্টেম্বর। তাহলে ১০ নাম্বার কি হবে? অক্টোবর, ১১, ১২ তো এটা ক্লিয়ার পারবেন। নভেম্বর, ডিসেম্বর। তাহলে এভাবে আপনি ৩ নাম্বার মাস মনে রাখবেন, মার্চ মাস, এরপরে ৬ নাম্বার জুন মাস আর ৯ নাম্বার এটা মূলত সেপ্টেম্বর মাস। এই ৩ টা মাস মনে রাখলে বাকিগুলো এমনিতেই পারবেন। এবার আসেন এই মাসগুলো আসলে কোন গণনায় গণনা করা হয়ে থাকে। আসলে জানেন কোরিয়ান ভাষায় ২ ধরনের গণনা থাকে। একটা সাইনো কোরিয়ান, একটা পিওর কোরিয়ান। তো সাইনো কোরিয়ানে আসলে মাসগুলো এবং তারিখগুলো অর্থাৎ ১ থেকে ৩০ তারিখ বলেন, ৩১ তারিখ বলেন এগুলো সাইনো কোরিয়ানেতে গণনা করা হয় এবং ১ থেকে ১২ নাম্বার মাস পর্যন্ত সাইনো কোরিয়ানে গণনা করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে বেশ কিছু পার্থক্য আছে। সেটা আমি যে ২ টা জায়গায় পার্থক্য আছে সেটা আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন ৬ নাম্বার, তো ৬ কে আপনাদের যখন সাইনো কোরিয়ানে বলা হয় তখন সেটাকে বলা হয় ইউক। ইউক মানে হচ্ছে ৬। কিন্তু আপনারা মনে রাখবেন যখন এর সাথে ওয়াল শব্দটা লাগাবেন, কি লাগাবেন? ওয়াল। ওয়াল মানে তো মাস। তাহলে ইউকল, ইউগল এইটা যখন আপনি লাগাবেন তখন সেক্ষেত্রে মূলত মনে রাখবেন এই ৬ নাম্বার মাসের ক্ষেত্রে বাচ্চিমটা থাকবে না। শুধু ওয়াল দ্বারাই ৬ নাম্বার মাস বোঝাবে। আসলে ৬ আমরা জানি যে ওয়ালের আগে যখন ৬ লাগাবো তখন ৬ নাম্বার মাস হবে। বাট ৬ কে যখন কোরিয়ান ভাষায় বলবো তখন সেটাকে বাচ্চিম ছাড়া বলতে হবে। এটা হচ্ছে নিয়ম। এরপরে আসেন আরেকটা জায়গা, সেটা হচ্ছে শিপ। শিপ মানে ১০, যখন শিপের সাথে ওয়াল লাগাবেন অর্থাৎ ১০ নাম্বার মাস বোঝাবে। বাট একটা কথা মনে রাখবেন এইটারও বাচ্চিম থাকবে না। অর্থাৎ আমরা এই যে মাসগুলো গণনা করব সাইনো কোরিয়ানে শুধু ২ টা জায়গায় বাচ্চিম থাকবে না। একটা হচ্ছে ৬ নাম্বার মাসের ক্ষেত্রে, একটা হচ্ছে ১০ নাম্বার মাসের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে ৬ নাম্বার মাস হবে ইউয়াল আর ১০ নাম্বার মাস হবে শিওয়াল। এই ২ টা জায়গায় পার্থক্য, বাকিগুলো একদম সেম টু সেম থাকবে। আপনি মূলত গণনাগুলো যদি পারেন তাহলে একদমই সোজা হয়ে যাবে। অর্থাৎ সংখ্যাগুলো যদি পারেন তাহলে আপনার কাছে একদমই সোজা হয়ে যাবে। তাহলে আমি বললাম কি ১ থেকে ১২ পর্যন্ত যে মাসগুলো আছে, মাস বলেন, তারিখ বলেন সবগুলো সাইনো কোরিয়ানে গণনা করা হয়ে থাকে। তবে ১ থেকে যে ১২ পর্যন্ত মাসগুলো আছে, এই মাস বলতে আসলে ওয়াল বোঝায়। আর ওয়ালের পূর্বে যখন আপনি কি লাগাবেন? ১ লাগাবেন তাহলে ১ মাস অর্থাৎ জানুয়ারি মাস। যখন ২ লাগাবেন ২ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস বোঝাবে, এভাবে বোঝাবে। এখন আপনি এটা যখন লিখবেন, ১ লিখবেন, ১ ওয়াল সেটা তো ঠিক আছে। বাট ১ যখন কোরিয়ান ভাষায় লিখবেন তখন কিভাবে লিখবেন? ইল। এখন এই যে এখানে দেখেন লেখা আছে ইল তার সাথে ওয়াল, কিন্তু উচ্চারণটা হবে রিউলটো তুলে। যেহেতু আপনারা জানেন যে বাথরুমে যদি কোনো কিছু থাকে আর সেটা যদি উপরে ইয়ং থাকে, ওঠার মতো জায়গা থাকে সেখানে উঠে যাবে। তাই এটার উচ্চারণ হবে ইর ওয়াল। অর্থাৎ ১ মাস যেটা জানুয়ারি মাস। এরপর বলছে ইওয়াল ২ মাস ফেব্রুয়ারি মাস, সামওয়াল এই মিমটা উঠে যাবে। তাই হয়ে যাবে কি মু অল, সা মু অল, সা মু অল। অর্থাৎ দেখেন এখানে মূলত ওয়ালের প্রথমে উ উচ্চারণ হবে, তারপরে কি হবে? অ উচ্চারণ হবে। তাহলে মু অ আল্লাহ মুঅল। এরপরে দেখেন ৪ এক বলা হয়েছে সা উ অল আর ৫ এক বলা হয় ও ওয়াল, ৬ এক ইউ ওয়াল। এটা বাচ্চিমটা কিন্তু থাকবে না। ৬ নাম্বার মাস আর ১০ নাম্বার মাস একটু ব্যতিক্রম। যদি এদের বাচ্চিম থাকে কিন্তু বাচ্চিমটা হবে না। কখন হবে না? মাস গণনার ক্ষেত্রে। বাট তারিখ গণনার ক্ষেত্রে কিন্তু ঠিকই হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। শুধু মনে রাখতে হবে মাস গণনার ক্ষেত্রে এই ২ টা জায়গায় বাচ্চিমটা ইউজ করা হয় না। এরপর বলছে সি রু অল, রিউলটা উঠে যাবে। তারপরে ফালেরও রিউল উঠে যায়, ফা রুয়াল। তারপরে বলছে খুওয়াল, তারপরে শিওয়াল, যেহেতু এখানে শিবের বাচ্চিম থাকবে না তাই শি হবে। তারপর হচ্ছে শিবিরুয়াল, শিবিরুয়াল অর্থাৎ বিউপও উঠবে রিওলও উঠবে, তাই উচ্চারণ হবে শিবিরুয়াল। এপারটা শিবিউয়াল, শিবিরুয়াল আর শিবিউয়াল এই দুইটার পার্থক্য একটু খেয়াল করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা মাসটা অন্তত ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি মাস নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। এবার আসি আমরা একটু নিচে চলে যাই। এখানে বলা হয়েছে ঝিনান, এই ঝিনান শব্দের অর্থ হচ্ছিল গত, আর রিবন মানে এই, আর থাও মানে পরবর্তী। এখন আপনি বলতে পারেন গত সপ্তাহ, গত মাস, গত বছর সবই বলতে পারেন। আবার এই মাস, এই বছর, এই সপ্তাহ এই একই ইবন দ্বারাই বলতে পারেন। আবার থাও মানে পরবর্তী, পরবর্তী মাস, পরবর্তী সপ্তাহ, পরবর্তী বছর। ঠিক আছে? তাহলে এখন আপনি জানেন যে এই যে মূলত এই শব্দগুলা, এই ঝিনান মানে গত বোঝায়। And গতর সাথে যদি থাল লাগান তাহলে গত মাস, যদি গতর সাথে ঝু মানে সপ্তাহ লাগান তাহলে গত সপ্তাহ। ঠিক আছে? এরপরে দেখেন ইবন, ইবনের সাথে সেম, এই সপ্তাহ, এই মাস, এই বছর এরকম ভাবে বলা যায়। তো খেয়াল করেন আমাদের এখানে 14 তারিখে একটা ইন্ডিকেট করে দেখাই দেওয়া হয়েছে এবং এখানে মূলত তারিখ আছে। ঠিক আছে? এখানে কত কি আছে? তারিখ আছে।
তো এই তারিখগুলো মূলত কিভাবে বলা হয় সেটা একটু আমি দেখাবো। তার আগে একটু এটা খেয়াল করেন। এখানে 14 তারিখের মধ্যে গোল দেওয়া আছে আর বলা হয়েছে অনুল। অনুল মানে আজ। তাহলে অনুল যদি আজ হয় অর্থাৎ এই 14 তারিখ হচ্ছে আজকে। এটা হচ্ছে তাহলে এই পুরো লাইনটা হচ্ছে এই সপ্তাহ। যেহেতু আজকের লাইন আজকের তারিখটা যে লাইনের মধ্যে আছে যে সপ্তাহের মধ্যে আছে সেই পুরো সপ্তাহটা এই সপ্তাহ মানে চলমান সপ্তাহ। আর তার আগের সপ্তাহটা কি হবে? গত সপ্তাহ। আর পরেরটা কি হবে? পরবর্তী বা আগামী সপ্তাহ। তো সেইটাই মূলত এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনারা হয়তোবা বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়টা অন্তত আপনারা কি হয়েছেন? আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো আশা করি এটা নিয়ে আপনাদের সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে এখানে দেখেন এই সুজা, এই সুজা শব্দের অর্থ সংখ্যা, সংখ্যাটা এখানে দিয়ে দিছে 1 2 3 4 করে এবং সেগুলো আসলে কিভাবে বলা হয় সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আমি যে জিনিসটা আপনাদের এখন বোঝাবো সেটা হচ্ছে মূলত আপনারা তারিখটা কিভাবে বলবেন। তো তারিখের ক্ষেত্রে আপনারা জানেন যে ইল মানে কি? ইল মানে তারিখ বোঝায়। ইল শব্দের অর্থ কি? তারিখ বোঝায়। এখন আপনি এই ইলের পূর্বে যদি ১ লাগান তাহলে ১ তারিখ, যদি ২ লাগান ২ তারিখ, ৩ লাগালে ৩ তারিখ, ৪ লাগালে ৪ তারিখ, এভাবে আপনি যদি ৩০ লাগান ৩০ তারিখ, ৩১ লাগালে ৩১ তারিখ। তো এখন আপনি যদি এখানে কি করেন ১ তার সাথে ইল লাগালেন, তাহলে কি বোঝালো? ১ তারিখ। এখন এই ১ আপনি কোরিয়ান ভাষায় যদি ট্রান্সলেট করেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই ১ এর জন্য হবে ইল আর তারিখের জন্য একটা অতিরিক্ত হবে ইল। তারিখের জন্য যখন তারিখ করবেন বা তারিখ শিখবেন তখন অতিরিক্ত তারিখের জন্য একটা ইল থাকেই। কারণ ইল মানে তারিখ বোঝায়। ইল মানে কাজ বোঝায়, ইল মানে দিন বোঝায়, ইল মানে ১ বোঝায়। কত অর্থ? তো আসলে তারিখ বোঝাতে ইল একটা কমন থাকবে। আর এর পূর্বে যা যুক্ত করবেন সেটা তত তারিখ বোঝাবে। যেহেতু ১ যুক্ত করছেন তাই এখানে ১ তারিখ। ইরিল। এই রিলটা উঠে রিল হয়ে যাবে। ইরিল। এরপরে যেহেতু এখানে আছে ২ তাহলে ২ লাগান তাহলে ইল ৩ সামিল অর্থাৎ মিমটা উঠে গিয়ে যেহেতু এখানে ইল মানে তারিখ তাহলে মিমটা তো উঠবেই সামিল। এখানে আবার ইল লাগাই দেন, এখানেও ইল লাগাই দেন, সবগুলোতে ইল লাগাই দেন তাহলে দেখেন সাইল ও ইল। এবার আসেন এখানে কি আছে? ইল লাগাই দেন, তাহলে এখানে কি ইউক উঠে কিনা? তাহলে ইউগিল। ঠিক আছে? এভাবে আপনারা কি করবেন? এই তারিখগুলো ক্লিয়ার হবেন। বাট আপনাদেরকে আমি ১৬ তারিখটা ব্যতিক্রম ভাবে শিখিয়েছিলাম সেটা আবার একটু দেখানোর চেষ্টা করি। সেটা দেখেন শিব ইউক। এই শিব ইউক মানে কি? শিব ইউক মানে হচ্ছে ১৬ আর তারিখের জন্য একটা ইল থাকবে। তাহলে ১৬ তারিখ বোঝাবে। ঠিক আছে? এখন এটার উচ্চারণ আমি আপনাদের বলেছিলাম বিয়োগ বাচ্চামের পরে যদি ইয়ং যুক্ত ইউ থাকে, কি থাকে? ইয়ং যুক্ত ইউ, তখন এই ইয়ংটাকে নিউন ধরে নিতে হয়। আর যদি সেই ইয়ংটাকে নিউন ধরে নেন তাহলে সেক্ষেত্রে এই বিয়োগটা হয়ে যায় ম, তাই উচ্চারণ হয় শিম। কারণ আপনারা জানেন বিয়োগ বাচ্চমের পরে নিউন থাকলে ম হয়। আর যেহেতু ইয়ংটা পরিবর্তন হয়ে নিউন হয়ে যাচ্ছে মনে মনে, অর্থাৎ এটা কিন্তু কখনো থাকবে না, এখানে ইয়ংই থাকবে। বাট আপনাকে ধরে নিতে হবে যে বিয়োগ বাচ্চমের পরে ইয়ং যুক্ত ইউ থাকলে সেটার উচ্চারণ কি হয়? সেটার উচ্চারণ অর্থাৎ ইয়ংটা জায়গায় নিউন মনে মনে বসায় নিবেন, অর্থাৎ ইয়ংটা নিউন হয়ে যায়। আর নিউন হলে সেই নিউনের ফলে কি হয়? বিয়োগটা ম হয়, তাহলে শিম। আর যেহেতু ওখানে নিউন তাহলে কি হয়? নিউক। তাহলে নিউক থেকে যেহেতু গিউকটা আবার উঠবে গিল হয়ে যাবে তাহলে নিউ, এখানে উচ্চারণ করবেন দন্ত নাইসি আসো নিউ, দন্ত নাইসি আসো নিউ। আর গিউকটা তুলে দিয়ে গয়ের শিকারে গি আর নিচে যেহেতু রিউল আছে ল, গিল। শিম নিউ গিল। এই বিষয়টা মূলত দেখবেন। ঠিক আছে? এভাবে আপনি ২৬ তারিখেও কনভার্ট করে নেবেন। তো ২৬ তারিখের ক্ষেত্রে শুধুমাত্র পূর্বে ই যুক্ত করে দিলে হবে। ই শিম নিউ গিল একই জিনিস। শিম নিউ গিল মানে ১৬ তারিখ, ই শিম নিউ গিল মানে কি? ২৬ তারিখ। সেই জায়গায় যদি সাম লাগা দেন সাম শিম নিউ গিল ৩৬ তারিখ। যদি ৪ লাগা দেন তাহলে সেক্ষেত্রে ৪৬ তারিখ। ৫ লাগা দিলে ৫৬ তারিখ, এরকম চেঞ্জ হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে বিষয়টা এইভাবেই যাবে। তো খেয়াল করেন এখানে বেশ কিছু শব্দ দিছে। বলছে ঝাংনিয়ন, এখানে বলছে ঝাঁকনিয়ন। আসলে এটা সঠিক উচ্চারণ ঝাঁকনিয়ন না, এটা সঠিক উচ্চারণ ঝাংনিয়ন। কেন হলো? সেটা মূলত আপনাদেরকে আমি বলেছিলাম ক বর্গীয় বর্ণ। তো মনে রাখেন ক বর্গীয় বর্ণ যদি বাচ্চিমে থাকে, কোন বর্গীয় বর্ণ? ক বর্গীয় বর্ণ। তো আপনারা জানেন ক বর্গীয় বর্ণ কি কি। তো আমি আর সেটা শেখাতে যাচ্ছি না, কারণ আপনাদের গত শুক্রবারের আগের শুক্রবারে যে ক্লাসটি হয়েছিল, অর্থাৎ প্রথম যে ক্লাসটা আপনারা আমার সাথে সরাসরি করেছিলেন, সেই ক্লাসে অন্তত আপনাদের বর্গীয় বর্ণগুলো ক্লিয়ার করে দিছি এবং সেগুলো কিভাবে আপনাদের হেল্প করে, কিভাবে ৫০ থেকে ৬০টা গ্রামাটিক্যালের রুলসকে আপনাকে ১০ থেকে ১২টা রুলসে নিয়ে চলে আসে, বা কিভাবে আপনি শর্টকাটে এই ৫০-৬০টা রুলস একবারে সহজে আয়ত্ত করে ফেলতে পারেন, বা আমি আপনাদেরকে এক ক্লাসে আয়ত্ত করে দেখিয়েছি। হ্যাঁ, এটা যারা আপনারা আমার ক্লাস করেছেন
একদম প্রথম শুক্রবারে যারা সরাসরি আমার ক্লাস করেছেন তারা হয়তো বা এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন বা এই বিষয়টা সম্পর্কে আপনারা অবগত যে বা আপনারা জানেন যে এটা আমি সত্যি বললাম না আসলে মিথ্যা বললাম যে আপনাদেরকে ওই ক্লাসে এই বিষয়গুলো একদমই আয়ত্ত করে ফেলছি। তো আপনারা জানেন যে সরাসরি যে ক্লাসটা আমার সাথে করতে পারেন বা আমার সাথে করেন সেই ক্লাসটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো মূলত আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ যেগুলো অন্য জায়গায় হয়তো বা অনেকেই পান না আবার অনেকে পাইতে পারেন বিভিন্ন জায়গায় আবার আমার জানা মতে অধিকাংশ যেগুলো পান না সেই তথ্যগুলোই মূলত আমি তুলে ধরার চেষ্টা করি সরাসরি যে ক্লাসটা আমার সাথে করেন। তো আশা করি যারা এখনো আমার গ্রুপটিতে যুক্ত হননি হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আমি খুলেছি আপনাদের জন্য, তো আমি বলবো যারা আমার ভিডিও দেখেন বাট এখনো হয়তো বা আপনারা জানেন না বা এখনো আপনারা গ্রুপে যুক্ত হননি, অতি দ্রুত গ্রুপে যুক্ত হয়ে নিন। গ্রুপে যুক্ত হলে আপনাদের অবশ্যই সরাসরি প্রত্যেক শুক্রবারে একটা করে আমার সাথে ক্লাস করতে পারবেন ফ্রি। আর যে ক্লাসটিতে আপনারা এমন তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো বা আপনি আরো আগে কখনোই শেখেননি। তো দেখেন এখানে উচ্চারণটা কি হলো ঝাংনিয়ন। কেন হলো ক বর্গীয় বর্ণের পরে যখন নিয়ন থাকে তখন এই ক বর্গীয় বর্ণটা ইয়ং হয়ে যায়। আর ইয়ং নিচে বসলে তখন ১৯০০ সাউন্ড হয়। তাই হবে ঝাংনিয়ন। অর্থাৎ গত বছর। এই ওরে শব্দের অর্থ কি? ওরে শব্দের অর্থ এই বছর। ওরে শব্দের অর্থ কি? এই বছর। তারপর ন্যানিয়ন, ন্যানিয়ম শব্দের অর্থ কি? আগামী বছর অর্থাৎ যেটা পরবর্তী বছর। তারপরে বলছে অঞ্জে, অঞ্জে মানে কবে বা কখন। কবে বা কখন। আরেকটা শব্দ আছে অজে, অজে শব্দের অর্থ গতকাল আপনারা জানেন কিন্তু অজে থেকে এটা কি অঞ্জে। এটা অঞ্জে মানে কবে কখন আর অজে মানে কি? অজে মানে হচ্ছে গতকাল। এখানে বলছে স্যাঙিল মানে কি জন্মদিন, তারপরে সিনগু মানে বন্ধু, তারপর হচ্ছে খেইখু মানে কেক যেটাকে বলে, মিয়কুক এটা শৈবাল অর্থাৎ সামুদ্রিক শৈবাল স্যুপ বলতে পারেন এক ধরনের স্যুপ। এই স্যুপটা মূলত সামুদ্রিক শৈবাল স্যুপ বলা হয়ে থাকে। তো এই বিষয়টা খেয়াল করেন এখানে ডান দিকে কিছু টিপস দিয়েছে সেখানে বলছে অঞ্জে, অঞ্জে মানে কবে কখন, মিয়ত ওয়াল অর্থাৎ কত মাস, মিয়ত মানে কত, ওয়াল মানে মাস, কত মাস বা কয় মাস, মিয়সিল মানে কত তারিখ। এখানে মূলত এই শব্দটা দেখেন কেমন ছিল, এই শব্দটা মূলত ছিল এরকম মিয়ত আর ইল, ইল মানে কি তারিখ। তাহলে মিয়ত মানে কত, ইল মানে তারিখ, বাট এই দুইটা একত্রিত হয়ে এটা মূলত এরকম হয়ে গেছে যার উচ্চারণটা মিয়সিল, যার অর্থ কি মিয়সিল অর্থ হচ্ছে কত তারিখ। অঞ্জে মানে কবে কখন, দুইটা অর্থ করবেন। হ্যাঁ, মিয়তওয়াল অর্থাৎ কত মাস, মিয়সিরুন অর্থাৎ কত তারিখ, শিগানিনা সময় বা ইনা মানে বা নালচারুল তারিখের মুরুল। এই মূল মানে কি, আসলে এখানে বলছে মুরুলতে অর্থাৎ প্রশ্ন করার সময় সাইয়ং হানুন ব্যবহার করা হয়। সাইয়ং হানুন মানে কি ব্যবহার করা অর্থাৎ তারিখ বলতে পারেন কবে কখন কত মাস কত তারিখ এই বিষয়গুলো সম্পর্কে বা তারিখ সম্পর্কে বা সময় সম্পর্কে প্রশ্ন করতে মূলত ব্যবহার করা হয়ে থাকে এই শব্দগুলো যে বিষয়টা বলছে। যেমন অনুরি, অনুল মানে আজ, অনুরি আজ মিয়তওয়াল অর্থাৎ কত মাসের বা কয় মাসের মিয়সিরিয়েয় কত তারিখ, আজকে কত মাসের কত তারিখ দেন জিজ্ঞেস করছে তখন বলছে শি ওয়াল, শি ওয়াল, শি মানে কি আপনারা জানেন শীত থেকে হয়েছে শি কারণ বিয়োগটা ভ্যানিশ হয়ে থাকে কারণ এখানে আমরা মাস গণনা করতেছি তাই 10 মাসে ও ইল, ও ইল। তাহলে দেখেন এখানে বিষয়টা খেয়াল করেন ও মানে কি, ও মানে কিন্তু 5 বোঝায় আর ইল মানে কি তারিখ, 5 তারিখ। তাই আবার এরকম বুঝেন না ও মানে হচ্ছে 5 আর ইল মানে আবার 1, তাহলে তখন আবার বলবেন না এখানে এরকম ভাবেন না। এই ইল তো তারিখের, আপনারা জানেন তারিখের ক্ষেত্রে একটা ইল অতিরিক্ত থাকে আর ও মানে 5 তাহলে 5 তারিখ, তাহলে ও ইরিয়েও অর্থাৎ 5 তারিখ অর্থাৎ 10 মাসের 5 তারিখ এই বিষয়টা বলা হয়েছে। তো আসেন আমরা এখানে বেশ কিছু প্র্যাকটিস করে একটু দেখি আমরা পারি কিনা। তো খেয়াল করেন এখানে মূলত অনুরি আজকে, অনুল মানে আজ, তার সাথে একটা পার্টিকেল যুক্ত হয়েছে অনুরি আজ। বলছে মিয়ত ওয়াল অর্থাৎ কয় মাসের, বলছে মিয়সিরিয়ে অর্থাৎ তারিখ কত তারিখ, অর্থাৎ আজকে কয় মাসের কত তারিখ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 6 মাস। তো দেখেন প্রথম প্রশ্নটাই আপনাদের জন্য কঠিন করছে কারণ আপনারা জানেন যে মাস গণনার সময় 6 কে বলা হয় ইউ, কারণ বাথরুমের এই যে গিউটা থাকে সেটা থাকে না আর তার সাথে কি হয় ওয়াল। তাহলে এখানে আপনি কি বলবেন, এখানে আপনি বলবেন ইউ অর ইয়েও, তাহলে ইউ অর ইয়েও যেহেতু মাস হয়েছে তাহলে এখানে যেহেতু মাস বললেন, ঠিক আছে। দেখেন আগের প্রশ্নটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। যেহেতু আপনাকে এটা জিজ্ঞেস করছে তখন আপনি বললেন প্রথমে মাস, তাহলে আমিও সেই ইউ অল অর্থাৎ 6 মাস অর্থাৎ জুন মাস। এবার আসেন তারিখটা বলবো। তো 21 কি বলা হয় অর্থাৎ ই মানে 2 আর শিব মানে 10 অর্থাৎ কেবল 20 হলো। আর অতিরিক্ত ভাবে কি করবেন একটু খেয়াল করেন, অতিরিক্ত ভাবে আরো 1 লাগাবেন, তাহলে কি হবে
21 তারিখ 21 হবে। এবার তারিখের জন্য আবার অতিরিক্ত ভাবে একটা ইল লাগান। তাহলে দেখেন 21 আগে লিখে নিবেন, তারপরে তারিখের জন্য অতিরিক্ত একটা দিবেন। তাহলে 2 তার সাথে 10, 2 10 হয় 20, তার সাথে যখন ইল লাগাবেন তখন হবে 21। বাট তারিখের জন্য তো আপনাকে আরেকটা ইল লাগাইতে হবে। তাহলে এভাবে আপনারা দেখবেন যে 31, 41, 51 এরকমের ক্ষেত্রে মূলত অতিরিক্ত ভাবে এই তারিখের জন্য একটা ইল বেশি থাকে আরকি। কারণ ই সিভিল শব্দের অর্থ হচ্ছে 21, আর অতিরিক্ত যে ইল আছে সেটার অর্থ দিবে তারিখ। তাহলে 21 তারিখ এইরকম হবে, ঠিক আছে? এরপরে বলছে 8 মাসের। তো 8 এক কি বলা হয়? 8 এক বলা হয়, দেখেন যে 7 এক, যেমন এখানে 7 আছে, 7 এক সিল, কিন্তু 8 এক কি বলা হয়? 8 এক বলা হয় ফাল। তাহলে ফাল, ফিউ ফাঁকা ল ফাল। তাহলে ফাল তার সাথে কি হবে? ওয়াল। তাহলে উচ্চারণ হবে ফারওয়াল। কিন্তু যখন আপনি বলবেন 7, তখন সাথে কি বলা হয়? সিল, তার সাথে ইল হবে, সিরিল। তাহলে সিরিয়েও, হ্যাঁ, সিল, এই সিল মানে 7 আর ইল মানে তারিখ। তাহলে সিরি, এই যে সিরি, তাহলে সিরি, এখানে উচ্চারণটা করেন সিরি রিয়েও, অর্থাৎ এখানে 7 তারিখ। তাহলে এখানে কিন্তু বিষয়টা একটু উচ্চারণটা অন্যদিকে চলে যাবে। হয়তোবা বিষয়টা আপনারা উচ্চারণটা অনেকে পারতেছেন বা অনেকে পারতেছেন না। কারণ এখানকার উচ্চারণটা একটু জটিল আছে। কারণ এখানে সিরিল মানে হচ্ছে 7 তারিখ। তার সাথে অতিরিক্ত এই রুলটা আবার উঠবে। এই রুলটা যদি আবার আপনি তুলতে যান তাহলে তো আপনার উচ্চারণ একটু কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটার উচ্চারণটা তখন কি হয়ে যায়? তখন কিন্তু উচ্চারণ হয়ে যায় সিরিল। তাহলে দেখেন এখানে ভালো করে খেয়াল করেন, সিরিয়েও, সিরিয়েও। তাহলে সি রি রিয়েও। তাহলে উচ্চারণটা কি হলো? ডবল হয়ে গেল, কারণ এখানে ডবল হওয়ার কারণটা আছে, ঠিক আছে? তাহলে ফারওয়াল মানে কি? ফারওয়াল মানে হচ্ছে 8 মাস। আর সিরিল, এই সিরিল মানে হচ্ছে মূলত 7 তারিখ। বাট এখানে যেহেতু অতিরিক্ত ভাবে একটা ই আছে, তাই এটাকে আবার তুলতে হবে, সিরিল না হয় সিরিরিয়েও, এরকম উচ্চারণ হবে, সিরিরিয়েও। অর্থাৎ দেখেন সিউল শিকারে সি, এই রিউলের সাথে যে ই, সিরি, আবার রিউলের সাথে ই, সিরিরি, তার সাথে আবার কি হবে? এইও, এই সিরিরিয়েও। এরপরে দেখেন এখানে কি বলছে? 10 মাসে। তো 10 মাসে আপনারা জানেন সি বলা হয়, সি তার সাথে ওয়াল, কারণ বিউটা এখানে হয় না। তাহলে সি ওয়াল। এবার 22 তারিখ, তাহলে 22 কি বলা হয়? ই শিব, ই ইল, ই সিবি ইল, ই সিবি ইল মানে 22 তারিখ। তার সাথে এটা আবার উচ্চারণ হবে রিউলটা উঠে গিয়ে, তাই উচ্চারণটা হবে ই সি। তাহলে দেখেন ই সি, ই সি বি ই, তাহলে ই সি বি, বি এই দেখেন, তারপরে রি এই ও, তাহলে ই সি বি, ই সি বি, ই সি বি, ই রি এইও, ই রি এইও, এই। এবার আসেন এখানে বলছে 3 মাস। তাহলে 3 মাসে কি বলা হয়? সাম, সাম তার সাথে কি হবে? ওয়াল, সাম ওয়াল, 3 মাস। এবার 15 তারিখ, 15 কে কি বলা হয়? শিব ও, তাহলে শিব ও, আর তারিখের জন্য ইল, শিব ইল। তাহলে উচ্চারণটা কি হবে? এই রিউলটা যেহেতু এখানে উঠে যাবে, তাই উচ্চারণটা হবে শি বিও, শি বো ইরিয়েও, শিব ইরিয়েও, এইভাবে উচ্চারণ করবেন। তাহলে বিষয়টা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আসেন আমরা 5 নম্বর অধ্যায় 2য় নম্বর যে মূলভাব ব্যাকরণ আছে। তো ব্যাকরণ ই, মূলভাব মানে ব্যাকরণ, ই মানে 2, ব্যাকরণ নম্বর 2 উই। এখানে দেখতে পাবেন আত, অত, আরেকটা অতিরিক্ত ভাবে শিখবেন হ্যাত। আশা করি বুঝে গেছেন যে হ্যাত শব্দটা কার সাথে বসে। এই হ্যাত শব্দটা আসলে হাদা ভার্বের জন্য ফিক্সড, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখবেন। এই আত, অত, হ্যাত এটা দ্বারা আসলে পাস্ট টেন্স বোঝায়। তবে আমি আপনাদেরকে এর আগে শিখিয়ে ফেলছি, যদি একটা সেন্টেন্সের এন্ডিং এ গিয়ে বাচ্চিমে সাংসিয়ত দেখেন সেটা হবে পাস্ট টেন্স, যদি দেখেন রিউল আছে সেক্ষেত্রে সেটা হবে ফিউচার, আর বাকি অন্যগুলা সব কি হবে? প্রেজেন্ট। এই, তো সেই অনুযায়ী আমরা যদি আগাই পারবো, বাট আমরা আসলে সব জায়গায় তো লেখা দেখবো বা প্রশ্ন সলভ করবো, বাট আমাদের লেখার প্রয়োজন হবে না বললেই চলে। তবে সেক্ষেত্রে আমরা যদি এই শর্টকাট যে পদ্ধতি সেটা ফলো করি তাও হবে, বাট আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি লিখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই তো আমাদের জানতে হবে। তাই আসেন আমরা জেনে নিই যে পাস্ট টেন্সটা কিভাবে হয়। আসলে মূলত আইও
অয়ো, আর একটা হচ্ছে হাদা ভার্বের জন্য হেয়। ঠিক আছে, এইগুলো মূলত কি হয়, এইগুলা প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে, দেখেন, আর এইটার ক্ষেত্রে আত অত হ্যাত এটা মূলত পাস্ট টেন্স হয়, যদিও পাস্ট টেন্স হয়, বাট এগুলোর সাথে আসলে কিভাবে হয় জানেন, এগুলোর সাথে আসলে হয় হচ্ছে এই যে এটার সাথে এরকম হবে, একটু খেয়াল করেন। আশ্রয়, আশ্রয়, হ্যাশ্রয়, এগুলাকে মূলত পাস্ট টেন্স বোঝায়, এই তিনটাকে পাস্ট টেন্স বোঝায়। আসলে প্রেজেন্ট টেন্সের গুলাকে নিয়েই পাস্ট টেন্স হয়। দেখেন, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো দেখেন, আমার ছোট্ট শর্টকাট পদ্ধতিতে বলেছিলাম, যদি বাথরুমে সাংস্কৃতিক থাকে সেটা পাস্ট টেন্স, আর রিউল থাকলে ফিউচার টেন্স। তো এই যে এখানে যে তিনটা দেখছেন, এগুলো কি ওই ওগুলোর মধ্যে পড়ে না, এই জন্য এগুলো প্রেজেন্ট টেন্স। আসেন পরবর্তীতে যে তিনটা লিখলাম, এই তিনটার মধ্যে দেখেন তো ওই রুলস এর মধ্যে পড়ে কিনা। এই যে বাথরুমে সাংস্কৃতিক থাকলে পাস্ট টেন্স, এই যে সাংস্কৃতিক পাস্ট টেন্স, সাংস্কৃতিক পাস্ট টেন্স, তার মানে এগুলো পাস্ট। আমরা শর্টকাট পদ্ধতিতে এগুলো ধরে ফেলতে পারি, বাট আমাদের বুঝতে হবে যে আসলে কিভাবে হয়েছে। তো দেখেন, আমরা যে আগের নিয়মে শিখছিলাম, একটা ভার্বের সর্বশেষ স্বরবর্ণ যদি আ অথবা ও হয়, সেক্ষেত্রে মূলত হয় কি হয়, সেক্ষেত্রে মূলত হয় আইও। এই যে যেটা এইটা শিখছিলাম আইও। আর আধা ভার্বের জন্য হেইও, বাকি সব ক্ষেত্রে অইও। তো এইখানেও সেম নিয়মটাই হবে, যদি আ অথবা ও হয় তাহলে হবে আশ্রয়, আধা ভার্বের জন্য হ্যাশ্রয়, বাকি সবার জন্য অশ্রয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসেন আমরা একটু প্র্যাকটিসে। আ বা অ হলে এই যে আত, আমি পুরাটা দেখা দিলাম, আত দিয়ে কেমন হতে পারে, অত দিয়ে কেমন হতে পারে, হ্যাত দিয়ে কেমন হতে পারে। হ্যাঁ, তো এই যে আ বা ও হলে এই যে দেখেন, এখানে ঝাদা বাদ দেন, সর্বশেষ সর্বনাম আ থাকে। তাহলে আ থাকলে কি বলছি, আশ্রয়। আ থাকলে কি বলছি, আশ্রয়। ঠিক আছে, বাট ওই যে বলেছিলাম যে যদি দেখেন বর্ণেরও একটা আ আছে, আপনার গামারেরও একটা আ আছে, তাহলে দুইটার থেকে একটা আনিলেই হবে। যদি একই রকম হয় সেক্ষেত্রে একটা নিতে বলেছিলাম, তাই এখানে দেখেন ঝাঁসয় হয়েছে। ঠিক আছে, এখানে একটা আকার ব্যবহার করে ঝাঁসয় হয়েছে। এরপরে দেখেন যে এইটার সর্বশেষ স্বরবর্ণ কি হয়, সর্বশেষ স্বরবর্ণ কিন্তু এই যে অ। তাহলে আমি বলেছিলাম আ বা ও হইলে হবে আশ্রয়, বাকি সব ক্ষেত্রে কি হবে, অশ্রয়। তো দেখেন এখানে মগশ্রয়, এখানে দেখেন পুরাটা ব্যবহার করেছে মগশ্রয়। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি তো আগের বার বললাম, যেমন এখানে কি বললাম দেখেন তো, ঝা এটার সাথে কি হয়, আত হয়, তাই না? তো আমি বললাম দুইটা যেহেতু একই, এটাও আ এটাও আ, সেক্ষেত্রে মূলত একটা ব্যবহার করে কি হয়েছে, এরকম হয়েছে। বাট এখানেও তো তাই, এখানে কেমন তাই দেখেন, এখানে মূলত এই মিউমের সাথে অ আর ক মক, তার সাথে কি হয়েছে, অথ হয়েছে। তাহলে এটাও তো কি অ, এটাও তো অ। কিন্তু আপনারা মনে রাখবেন বাদ চিহ্ন থাকলে কিন্তু বিষয়টা অন্যরকম। ঠিক আছে, যদিও আমরা সর্বশেষ স্বরবর্ণ ধরতেছি অ, বাট যেহেতু বাদ চিহ্ন আছে সেক্ষেত্রে আপনি কিন্তু এইটা একটা বাদ দিতে পারবেন না। যদি এই ক্ষেত্রেও বাদ চিহ্ন থাকতো, এই ক্ষেত্রেও যদি বাদ চিহ্ন থাকতো, সেক্ষেত্রেও আপনি এই দুইটাই নিতে হতো। ঠিক আছে, এই দুইটাই কি করতে হতো, এই দুইটাই কিন্তু আপনার নিতে হতো। কেমন ভাবে, অবশ্যই আপনাকে দুইটা নিতে হবে। কেন, কারণ এই যে বাথরুম যখন থাকবে তখন বাথরুম থাকার কারণে বাথরুমটা ওঠার মতো জায়গা থাকতে হবে, আর জায়গা থাকতে হলে মূলত ওই গামারটি পুরাটাই ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ তখন আর কমন নেওয়া যায় না। যেমন আমরা দুইটা একই রকম হলে একটা নিই, বাট যখন বাথরুম থাকবে সেক্ষেত্রে কিন্তু দুইটা একই রকম হলেও পুরা গামারটাই ব্যবহার করতে হবে, এইরকম আর কি। যেমনটা এখানে ব্যবহার করছি মগসয়, মগ, মগ এগিয়ে উঠে যাবে গ, আর সাংসিতে সয়, মগসয়। অর্থাৎ যতগুলো সংযুক্ত বর্ণ আছে, যেমন সাংসিয়ত, সাংবিয়োগ, ঠিক আছে, এরকম যতগুলো বর্ণ আছে প্রত্যেকটা বর্ণ, আপনারা যারা বেসিক ক্লাস আমার করেছেন তারা হয়তোবা জানেন যে এরা আসলে কোন পজিশনে কেমন সাউন্ড দেয়, কোথাও দ্বিত্ব সাউন্ড দেয়, কোথাও সিঙ্গেল সাউন্ড দেয়। হ্যাঁ, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন, যারা দেখেননি তারা বেসিকের ক্লাসগুলো দেখে আসবেন। তো দেখেন এখানে বলছে ঝাংনিয়নে, এই ঝাংনিয়ন মানে কি গত বছর, ও এখানে হাদা ভার্বটা আছে, তাহলে হাদা ভার্বের জন্য কি হ্যাত, তাই এখানে বলবে এই যে ইল, ইল আর হাদা ভার্বের জন্য দেখেন হ্যাস হয়,
ইলহাস্যয়, যেটা উচ্চারণ ইরাস্যয়। রিউলটা হিউতের কাছে তুলে দিয়ে র্যাস্যয় উচ্চারণ হয়, ইরাস্যয়। তারপর বলছে জাংনিয়নে গত বছর হানগুয়ে কোরিয়াতে ওয়াসয় এসেছি। দেখেন তো এটা দেখে আমার শর্টকাট টিক্স বুঝতে পারেন কিনা। বাথরুমে সাংসিদ থাকলে পাস্ট টেন্স, রিউল থাকলে ফিউচার টেন্স, বাকি সব প্রেজেন্ট টেন্স। তো এটা দেখে বুঝলেন কিনা এটা কোন টেন্স? নিঃসন্দেহে, কারণ বাথরুমে যদি ইন্ডিং অংশে গিয়ে বাথরুমে সাংসিদ থাকে পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্স। পরেরটাও পাস্ট টেন্স, পরেরটাও পাস্ট টেন্স, ধরা খুব সোজা। আর যদি রিউল থাকতো তাহলে ফিউচার, না যদি এই সাংসদ বা রিউল কোনোটাই না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। তো দেখেন এখানে বলছে যে গতকাল পাঙ্গুর রুটি মগজছয় খেয়েছি। এ বলছে জিনানজুয়ে গত বছর, গত সপ্তাহে, জু মানে সপ্তাহ, জিনানজুয়ে গত সপ্তাহে সি অফিং হাসছে শপিং করেছি, এই বিষয়টা বলছে। আশা করি এই গ্রামারটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। আপনারা যদি মনে করেন এখানে যা শিখলেন তা শিখলেন, যতটুকু পারছেন তা পারছেন। আর যদি মনে করেন যে আমার এত শেখার দরকার নাই, যতটুকু শিখছি এনাফ শিখছি, আমি ছোট্ট টিক্স ফলো করব। বাথরুমে সাংসুত অর্থাৎ একটা সেন্টেন্সের এন্ডিং অংশে গিয়ে বাথরুমে যদি সাংসুত থাকে সেটা পাস্ট টেন্স, যদি রিউল থাকে সেটা ফিউচার টেন্স, বাকি সব প্রেজেন্ট টেন্স। ওই টিপস দিয়ে আপনি সব সমাধান করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এখানে বেশ কিছু উদাহরণ দিছে, উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করেন। প্রথমে কি বলছে দেখেন, এই ব্যক্তিটা, এই যে অজে, অজে মানে কি গতকাল। অজে শব্দের অর্থ কি? অজে শব্দের অর্থ হচ্ছে গতকাল, এটা আপনারা জানেন। আরেকটা ছিল অঞ্জে, অঞ্জে মানে বা কবে বা কখন, ঠিক আছে? তাহলে গতকাল, এখানে দেখুন তো কি দেখাচ্ছে, হয়েছা। তাহলে হয়েছা আপনি লেখেন হো এ সা, হয়েছা। তাহলে গতকাল হয়েছা যেহেতু একটা স্থান, তার সাথে এ দেন হয়েছা এ খাচ্ছ, যেহেতু যা কথা বলছে খাচ্ছ, হয়েছে এ খাচ্ছ। গিয়েছিলাম, গতকাল কোম্পানিতে গিয়েছিলাম, এই বিষয়টা বলছে। এরপরে দেখেন 2 নম্বর পিকচারটা কি দেখতে পাচ্ছেন, কফি খাচ্ছে না। তাহলে আমরা অজে গতকাল খ ফি, তাহলে কফি মানে কি কফি, এর সাথে কি লাগাবেন রুল, কফি রুল। এবার মাসিদা মানে পান করা, তাহলে আমি একটু ছোট করে লিখি মা সি, যেহেতু এর সাথে অশ্বয় হবে তাই আমরা এখানে বলবো মাসিশ্বয়, মাসিয়শ্বয়। কারণ দেখেন এখানে মাসি অর্থাৎ ই থাকে, আর আমাদের গ্রামাটিক্যালি আসে কি যে অশ্বয়। এখন এটা অ এবং এটা ই দুইটা আলাদা জিনিস, আর আলাদা হলে একত্রিত হয়ে যায়, তাহলে এই ই আর অ, তাহলে উচ্চারণ হয় ই অ। তাই এখানে মূলত এরকম হয়েছে মা সি অশ্বয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, মা সি অশ্বয় অর্থাৎ পান করেছিলাম। এই যে অজে, অজে মানে কি গতকাল, এখানে কি দেখতেছে টেলিভিশন দেখতেছে, তখন বলছে টেলিভিশন ফুয়াশ্বয়। তাহলে এখানে লিখবেন টেলিভিশন ফুয়াশ্বয়, ঠিক আছে? এরপরে অজে গতকাল, এই যে কাজ করতেছে, তাহলে ইল হ্যাশ্বয়, ইল মানে কি কাজ, আর হাদা ভাত থেকে কি হবে হ্যাশ্বয়, হ্যাশ্বয় অ, তার সাথে শেষে কি হবে ইয়, এই, এটা কিন্তু এখানে হবে। তো এই হচ্ছে মূলত এখানকার প্র্যাকটিস। আমরা একটু নিচে যাই, এখানে কি বলছে দেখেন, উদাহরণের সাহায্যে এখানে কিছু জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে 5 মাস, ও ওয়াল 5 মাস, এখানে 7 দিনের নাম আছে। এখানে দেখেন একটু জিনিস খেয়াল করেন, এখানে বিভিন্ন তারিখ আর ছবির সাথে মিল করে দিছে। আসেন আমরা উদাহরণটার সাহায্যে একটু শেখার চেষ্টা করি যে এখান থেকে কি করতে হবে আমাদের। প্রথমে বলছে যে ও ওয়াল 5 মাসের, তারপরে বলছে ই শিব, ই অর্থাৎ 2, আর শিব মানে 10, 20। আর যেহেতু 7 আছে তাহলে সাথে কি বলা হয় সেল, এই শিব। এরপরে ইল যেহেতু একটা আছে তাহলে আপনি ইল দেন, তার সাথে এ আছে। তাহলে উচ্চারণটা কি করবেন, উচ্চারণটা একটু খেয়াল করেন, উচ্চারণটা কি হয়, ই শিব, ই শিব, সি রি রে, সি, ই শিব, সি রি রে, ই শিব সি রি রে, অর্থাৎ 5 মাসের 27 তারিখে মুয়াহাস। তাহলে এই যে 5 মাস, তারিখ কত 27 তারিখ, মুয়াহাস কি করেছেন মানে কি করেছিলেন, তখন উত্তর দিচ্ছে শপিং হ্যাস, মানে শপিং করেছিলাম, তাই তো এই যে শপিং করা। তাহলে এইভাবে আপনাকে বাকিগুলা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যেমন 29 তারিখ, 21 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, তো সেটাই এখানে আমরা দেখবো। দেখেন এখানে কি বলছে, আমরা একটু নিচে যাই, সেখানে বলছে যে 5 মাসের 6 তারিখ, হ্যাঁ,
আপনারা যখন কোশ্চেন পড়বেন তখন এইভাবে পড়বেন না। ওয়াল, তারপরে ইউগিরে, ওয়াল ইউগিরে, এভাবে আপনাদের সময় লাগবে। আপনারা দেখেই তো বুঝতেছেন ৫ মাসের ৬ তারিখে মোয়াহেসর কি করেছেন? তো ৫ মাসের এই যে ৬ তারিখ কি করছি? এই যে ইয়ং হওয়া রুল ফার্স্ট। তাহলে আপনি এখানে কি লিখবেন বলেন তো? ইয়ং হওয়া, ইয়ং হওয়া, ইয়ং হওয়া বা ওয়া, ইয়ং ওয়া রুল। তাহলে ইয়ং ওয়া রুল বলবেন, অর্থাৎ সিনেমা। ঠিক আছে? যেহেতু দেখেছেন তাহলে ফো আশ্রয়, ফো আশ্রয়, ফো আশ্রয়, ইয়ং ওয়া রুল ফো আশ্রয়। এর ৫ মাসের ১০ তারিখ মহাশয় কি করছেন? ১০ তারিখে কি করছেন? এই যে উন্দং, উন্দং, উন্দাং হেয় বা উন্দাং হ্যাস্য, যেহেতু উন্দং আর হ্যাস্য হবে কারণ এখানে হাদা ভার্ব ব্যবহার হয়েছে তাই। তাহলে এখানে বলবেন উন্দং, উন্দং, উন্দং। এটা আচ্ছা ঠিক আছে, এটাও আমি লিখে দিচ্ছি। উন্দং এর সাথে হাদা ভার্বের জন্য হ্যাস্য, হ্যাস্যই ও এই। এরপরে আসেন, তারপর কি বলছে? এই যে ঝিনানজু, ঝিনান মানে গত সপ্তাহে। হোয়া ইয়ো ইরে, তাহলে হোয়া ইয়ো ইল মানে কি? মঙ্গলবার। তাহলে মঙ্গলবারে মহাশয় কি করছেন? গত সপ্তাহে মঙ্গলবার। আসেন তো মঙ্গলবার। এই যে হোয়া ইয়ো, এই যে যেহেতু আপনার এই সপ্তাহ কি এটা উডুল মানে আজ, তার মানে এই পুরা সপ্তাহটা আজকের। তাহলে গত সপ্তাহ, এই গত সপ্তাহে ইন্ডিকেট করা তারিখ কত? ২১। ২১ তারিখে কি করেছেন দেখেন তো। তাহলে এখানে ২১ তারিখ দেখেই বুঝতে পারছেন পড়াশোনা করছেন। আর পড়াশোনা করাকে কি বলে? খংবু, খংবু। আর হাদা বার্ফের জন্য হ্যাস্য এই। তাহলে খংবু হ্যাস্য। এরপরে আসেন, এরপরে প্রশ্ন বলছে অজে গতকাল মহাস্য কি করছেন? তাহলে আজকে ৩০ তারিখ আর গতকাল তাহলে ২৯ তারিখ। আর ২৯ তারিখ কি করছে দেখেন তো? এই যে রান্না। তাহলে বলবেন ইওরি, ই ও, তার সাথে কি বলবেন? রি। আর হাদা ভার্বের জন্য হ্যাস্য, ইওরি হ্যাস্য, রান্না করেছিলাম। তাহলে আশা করি বিষয়গুলো সহজে বুঝতে পারছেন। এবার আসেন পরবর্তীতে কি বলছে। তো এখানে দেখেন কনভারসেশন বা কথোপকথন যেটাকে বলা হয়ে থাকে, তো সেই বিষয়টা আমরা আর কি পাইছি। তো দেখেন কনভারসেশন বা কথোপকথনে কি বলছে। তো দেখেন কনভারসেশনে এখানে থেওয়া মানে আলোচনা বা কথোপকথন, ই মানে দুই। ২ নম্বর কথোপকথনে বলছে যে ফুয়াং নামে একজন ব্যক্তি আর দারা নামে একজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। তো ফুয়াং বলতে স্যাংইরে, অর্থাৎ জন্মদিন। স্যাংইল মানে জন্মদিন। স্যাংইরি জন্মদিন অঞ্জেইও কবে। এন্ড অঞ্জে ই এইও পড়তে পারেন, বাট অঞ্জে এইও পড়াটাই বেটার। আমি বলেছিলাম যখন দেখবেন শেষ অংশে গিয়ে ইয়ে থাকে তো সেটাকে আপনি এ পড়তে পারেন। আর লিসেনিং এ মূলত ইয়ে না শুনে এটাই শুনতে পাবেন। এখনই বিষয়টা প্রমাণ করে পাবেন। তে স্যাংইরি অঞ্জেইও, অর্থাৎ জন্মদিন কবে? তখন বলছে ৫ মাসের। ও ওয়াল ৫ মাসের ইসিবিরিয়েও, ইসিবিরিয়েও অর্থাৎ ২০ তারিখ। ৫ মাসের ২০ তারিখ। তারপর স্যাংইরের জন্মদিনে মুয়াহাস্য কি করেছেন? জন্মদিনে কি করেছেন? তখন বলছে সিনগুগা বন্ধুরা বলছে খিচুকসায়ে ছাত্রাবাসে ওয়াসে এসেছিল। বন্ধুরা ছাত্রাবাসে এসেছিল। তারপর বলছে খেইকুরুল অর্থাৎ কেক মগজ খেয়েছিলাম, কেক খেয়েছিলাম। তাহলে বিষয়টা আমি একটু লিসেনিং এর সাথে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি। সবাই লিসেনিংটা একটু ভালো করে ফলো করার চেষ্টা করেন। কি বলে? ঠিক আছে? 뭐 드시겠어요? মুয়া 생일이 언제예요? 생일이 언제예요? জন্মদিন কবে? 5월 20일이에요. 5월 20일이에요 অর্থাৎ ৫ মাসের ২০ তারিখ। তো প্রথম এক লাইনের যে শেষে এইও উচ্চারণ সেটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করতেছি। সবাই খেয়াল করেন। আমি বলে দিলাম যে ই এইও কে এইও পড়ে। তো খেয়াল করেন তারা কি বলে। 생일이 언제예요? 생일이 언제예요? দেখেন আমি যেটা বললাম সেটাই আর কি লিসেনিং এ শোনা যায়। তাই ইয়ে থাকলে এইও পড়বেন। এ পড়বেন। ঠিক আছে? 5월 20일이에요. 5월 20일이에요 অর্থাৎ ৫ মাসের ২০ তারিখ। 생일에 뭐 했어요? 생일에 뭐 했어요? অর্থাৎ জন্মদিনে কি করেছিলেন? 친구가
기숙사에 왔어요. 친구가 기숙사에 왔어. বন্ধুরা ছাত্রাবাসে এসেছিল. 케이크를 먹었어요. কেকুরুল মগজ, কেকও খেয়েছিলাম. তো এই বিষয়গুলো মূলত বলছে. তাহলে আমরা লিসেনিংটা অন্তত ক্লিয়ার হয়ে গেছি এবং লিসেনিং যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ শুনতে হবে. আসেন এরপর বলছে যেখানে প্রশ্ন করছে বলছে দারা সাহেবের স্যাঙ্গরুল জন্মদিন অনজেমনিকা অর্থাৎ অনজেইও মানে কি কবে বা কখন, সেটা তো আমরা বুঝলামই 5 মাসের 20 তারিখ, সেটা আমরা উত্তর দিব যে দারা শিনুন স্যাঙ্গিরুন অর্থাৎ জন্ম তারিখ, তখন এখানে এরপরে দিবেন 5 মাসের কয় তারিখ 20 তারিখ শেষ। এরপর বলছে দারা শিনুন দারা সাহেবের স্যাঙ্গিরে জন্মদিন মোহেছে কি করেছিলেন, তখন আপনি লিখবেন তারা শিনুন স্যাঙ্গিরে আর দারা শিনুন স্যাঙ্গিরে দারা সাহেবের জন্মদিনে, এরপরে আপনি দিবেন এই যে এইটুকু খেই করুল মগজ কেক খেয়েছিলাম। আশা করি এই সহজ প্রশ্ন দুটো আপনারা সহজেই দিতে পারবেন। এবার আসেন এখানে বেশ কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে, পিকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কি ধরনের খাবার সেটা বলা হয়েছে। তো এটাকেই মূলত বলা হয়, দেখেন খেয়াল করে, মি ইয়ক্কুক, যেটা সামুদ্রিক শৈবাল স্যুপ। তো দেখেন এখানে বলা হয়েছে একটা দিয়ে উদাহরণ দিয়ে 10 মাসের 1 তারিখ এবং মি ইয়ক্কুক মক্তা অর্থাৎ মি ইয়ক্কুক খাওয়া হয়েছে। তো প্রশ্ন করা হয়েছে স্যাংইরি অনজে এইয় জন্মদিন কবে, তখন বলা হয়েছে এই যে এখানে বলা হয়েছে 10 মাসের 1 তারিখ, ওইটাই উত্তর করা হয়েছে যে শি ওয়াল শি না বলে শি ওয়াল বলবো, কারণ 10 মাসের ক্ষেত্রে বাথরুম হয় না। তাহলে শি ওয়াল অর্থাৎ 10 মাসের ইরি ইরি, দেখেন এখানে একটু উচ্চারণ আপনাদের ক্লিয়ার করা দরকার। এরপরে আছে এইও, ওইটাকে আমি না যাই, তো এইটুকু উচ্চারণ করি ই রি রি এইও, লাস্টে যেহেতু এইও আছে সেটাকে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? তাহলে ই রি রি এইও, ই রি রি এইও, এরকম উচ্চারণ হবে। এরপরে বলছে স্যাঙ্গিরে জন্মদিনে মোহেসো কি করেছিলেন, এই যে মিয়ক্কু যেহেতু খাইছে তাহলে মক মক মানে খা, তার সাথে হবে অশ্বয় মগস্বয়, তাহলে মিয়ক্কুগুল মগস্বয়। এরপরে দেখেন 6 মাসের 7 তারিখ, তো সেক্ষেত্রে এখানে 6 মাসের 7 তারিখ লাগাবেন। সেম প্রশ্ন থাকবে স্যাঙ্গিরি অঞ্জেয় জন্মদিন কবে কখন, তখন আপনি লিখবেন 6 মাসের। তো 6 এর ক্ষেত্রে দেখেন 10ও ব্যবহার করছে, কারণ কি জানেন, ওই যে 10-এর বাচ্চিমটা হয় না মাসের ক্ষেত্রে, আবার 6-এর কি ইয়কেরও বাচ্চিম হয় না, এই জন্য এই দুইটা ব্যবহার করছে। তাহলে 6 মাসের, তাহলে সেক্ষেত্রে আপনি ভুল যেন না করেন এই জন্য মূলত এটা ব্যবহার করছে, ঠিক আছে? ওয়াল মানে কি মাস। তাহলে 6 মাসের কয় তারিখ 7 তারিখ, তাহলে সিল মানে কত, সিল মানে 7 আর ইল মানে তারিখ, 7 তারিখ, 6 মাসের 7 তারিখ। এরপরে যেহেতু এখানে ব্যাকরণ যেটা ব্যবহার করছে ওইটাই ব্যবহার করবেন। যেহেতু এখানে বলছে ইয়ামারুল ফোদা সিনেমা দেখা, তাহলে আপনি বললেন ফো আশ্রয়, ফো আশ্রয় এই। তাহলে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এরকম যদি আপনাদেরকে অন্য কিছু দেয় আপনারা যেন অ্যান্সার করতে পারেন, বা আপনারা নিজেরাই একটা তারিখ সিলেক্ট করে একটা অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। যেমন এখানে প্রথমে খাওয়ার বিষয় বললো, পরে সিনেমা দেখার বিষয় বললো, এরপর ব্যায়াম করার বলতে পারেন, খেলাধুলা করতে পারেন, ঘুরতে যাওয়ার কথা বলতে পারেন, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এরপরে এখানে দেখেন কিছু বলছে মদ্রিগেসয় বা মুয়াথুরিগেসয় থুসিগেসয়, এখানে বলছে থুসিদা, থুসিদা শব্দের অর্থ খাওয়া, হ্যাঁ। মুয়া মানে কি, থুসিদা মানে খাওয়া। আবার এখানে বিষয় বলছে কি খাবেন, প্রশ্নটা করছে কি খাবেন, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখেন, এখানে একটা কি দেখতে পাচ্ছেন, গেট। তো এটা দেখে হয়তো অনেকেই সিলেক্ট করতে পারেন যে সাংসিউর যেহেতু বাচ্চিমে আসে, আমি শর্টকাট বলে দিচ্ছি, বাচ্চিমে সাংসিউর থাকলে সেটা পাস্ট টেন্স। কথা ঠিক আছে, বাট কয়েকটা জায়গায় ব্যতিক্রম আছে, তার মধ্যে এই গেট শব্দ একটা অতিরিক্ত শব্দ যেটার দ্বারা ফিউচার অর্থ প্রকাশ করে। আপনারা জানেন যে বাচ্চিমে রিউল থাকলে সেটা ফিউচার, আরেকটা জিনিস মনে রাখবেন, এই গেট থাকলে সেটা ফিউচার বোঝায়। তাহলে ম অথসি গেছয় কি খাবেন মানে একটু পরে হোক, বাট সেটা একটু ভবিষ্যৎ বোঝাচ্ছে। এবার বলছে সন্নিম কাস্টমার ম অথসি গেছয় কি খাবেন, কাস্টমার কি খাবেন, অর্থাৎ দোকানের একজন কেউ বলতেছে যে কাস্টমার কি খাবেন বা আপনি কি খাবেন, তখন বলছে বিবিম্বাপ, বিবিম্বাপ অর্থাৎ বিবিম্বাপ জুসিও বিবিম্বাপ দেন, এটা বলছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এইটার লিসেনিংটা আমরা একটু শোনানোর চেষ্টা করি, খেয়াল করেন। 뭐 드시겠어요? মুয়া থুসিগেসয় কি খাবেন, 손님, 뭐 드시겠어요? সন্নিম মুয়া থুসিগেসয় অর্থাৎ কাস্টমার মুয়া থুসিগেসয় কি খাবেন, 비빔밥 주세요. বিবিম্বাপ জুসেও বিবিম্বাপ খাবো, এই বিষয়টা বলছে। তাহলে আশা করি আজকে আমরা 5ম নম্বর অধ্যায়ের অর্থাৎ 5 নম্বর অধ্যায় 2য় নম্বর ক্লাস শেষ করলাম। আশা করি
এখানে যে টপিকগুলো দেয়া ছিল A to Z আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের অবশ্যই ক্লাসটি থেকে অনেক উপকৃত হবেন। তো যদি ক্লাসটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সহজে সবার আগে জানতে পারেন। তো আশা করি আপনারা যেহেতু প্রতি শুক্রবারে আমার ক্লাস করার সুযোগ পাচ্ছেন, গত শুক্রবারে যে ক্লাসটি হয়েছে সেখানে কেমন তথ্য জানতে পারলেন বা কেমন কি শিখতে পারলেন সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গত শুক্রবারে ক্লাসটি কেমন ছিল এবং সামনের শুক্রবারের ক্লাসটি আবার ইনশাআল্লাহ হবে। তো সেই অপেক্ষা থাকবেন। আশা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।